নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সাবুর খিচুড়ি। 1 কাপ সাবু নিয়ে আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে 1 কাপ ডাল নিয়েছি, মুগ ডাল। ডালটাকে একটুখানি ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, আমার অল্প হালকা গন্ধ ছাড়লেই আমি ভেজে তুলে রাখবো। তুলে রেখে একটা পাত্রে জলটা গরম করে নিয়েছি, সেই জলে ডালগুলো ছেড়ে দিচ্ছি। ডালগুলো একটু ফুটতে দেব, যাতে সেদ্ধ হয়ে যায়। আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার পুরো সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। একটা কড়াই বসিয়েছি, সেই কড়াইতে অল্প তেল দিয়ে একটা তেজপাতা ছেড়ে দিচ্ছি। আর কিছু পাঁচফোড়ন, ফোড়নের যেটুকু প্রয়োজন সেটুকু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে একটু গন্ধ বেরোয়। তারপর ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব। এটা সবসময় কম আঁচেই ভাজতে হবে, তাহলে আলুগুলো সিদ্ধও হয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে। এইভাবে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এরপর ছোট ছোট করে কেটে রাখা কুমড়োর টুকরো দিয়ে দিচ্ছি। কুমড়ো দিয়ে এটাকেও আমি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কেটে রাখা ছোট ছোট করে কাটা বরবটির টুকরো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এটাকেও খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রাখবো। এর মধ্যে অল্প করে নুন দিচ্ছি, যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়াই একেবারে ঠিক। প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম। এরপরেতে হলুদ দিলাম। হলুদটা দিয়েও খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এটাতে কোনো মশলা যাবে না, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করব, মশলা ছাড়াই। এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দিচ্ছি। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে উষ্ণ গরম জল যতটা দরকার হবে ততটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা উপোস বা সকালের জলখাবারেও খুব সুস্বাদু খেতে হয়, বাচ্চারাও সুন্দরভাবে খাবে। এর মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমার ফুটে গেছে। এর মধ্যে আমি সাবুটুকু দিয়ে দেব। সমস্ত সাবু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একে ভালো করে ফুটতে দেব। সাবুটা যখন ফোটা শুরু করে দেবে তখন আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট মতো চাপা দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ দরকার নেই। আর ফুটে গেছে, চাপা দিয়ে দিলাম। এবার আমার হয়ে গেছে সাবুটা রান্না। সাবুর খিচুড়ি আমার কমপ্লিট। এবার থালায় দিয়ে সাজিয়ে আমি পরিবেশন করব। এটা খেতে খুব সুন্দর হয়। এর সাথে একটু বেগুন ভেজে রেখেছিলাম,
সেই বেগুনটা দিয়ে দেব। খেয়ে দেখবেন